চিতল মাছটা খেতে একটু হলেও বেটার ছিল। সত্যি কথা বলতে ভালোই ছিল চিতল মাছটা। তো অন্যগুলো থেকে কম্পেয়ার করলে চিতল মাছটা ভালো লেগেছে। চিতল মাছটা উপরের কোটিনটাও খুব ভালো লেগেছে, আর ভেতরের মাছের ফ্রেশনেসটা ছিল। আমি যেহেতু তোমাদেরকে বললাম যে চেষ্টা করবে যেই মাছটা বেশি বিক্রি হচ্ছে বা যে খাবারটা দেখছো বেশি বিক্রি হচ্ছে সেটা স্টক হওয়ার চান্স কম থাকে, তো চেষ্টা করবে সেই জিনিসটা ট্রাই করার। আমার মনে হয় না অসুবিধা হওয়ার কথা। 50 টাকা দিয়ে আমরা নিয়েছিলাম এরকম সাইজের 3 পিস চিংড়ি। এটা ছিল সব থেকে বাজে ডিসিশন আমার নেওয়া, কারণ একদম বাজে খেতে ছিল এই চিংড়িগুলো। আমি আবার বলছি, ভেবে চিনতে দেখে শুনে খেও। এর থেকে কক্সবাজারে ট্রাই করা বাকি ফিশের আইটেমগুলো আমার কাছে এখানকার থেকে একটু বেটার লেগেছে। কক্সবাজারের ফিশগুলো অনেকটাই ফ্রেশ ছিল এখানকার থেকে। তো তারপরে আমরা দেখলাম প্রচুর পরিমাণে চিকেনের আইটেম, হরিয়ালি কাবাব দেখতে পাচ্ছ, আফগানি কাবাব দেখতে পাচ্ছ, তন্দুর কাবাব দেখতে পাচ্ছ, প্রচুর চিকেনের আইটেম ছিল। বাট সেগুলোকে আমরা সাইডে রেখে সবার ফার্স্টে ট্রাই করেছিলাম কিন্তু চিকেন মোমো।